প্রায়ই আমাদের গুরুজনরা একটা কথা বলেন, মূর্খের সঙ্গে তর্ক করো না। তো এই কথাটা ছোটবেলায় অতটা মানতে চাইতাম না। সে মূর্খ হোক বা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে কেউ, তো তাকে ঠিক বোঝানোর জন্য পাগল পাগল লাগতো যে যতক্ষণ তাকে আমি আমার পয়েন্ট অফ ভিউটা, আমার পার্সপেক্টিভটা এক্সপ্লেন না করতে পারছি, ততক্ষণ মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হতো যে আমি কি আমার দিকটা বোঝাতে পারলাম না, কেন বুঝতে পারছেন না, আমি তো এটা ভেবে এটা বলতে চেয়েছি। কিন্তু যত বড় হয়েছি, ম্যাচিউরিটি যত বেড়েছে, তত বুঝতে পেরেছি যে এই কথাটার একটা দারুণ মর্মার্থ আছে। মর্মার্থর কথায় আমি পরে আসছি, উপলব্ধির কথায় পরে আসছি। আগে এই প্রসঙ্গে একটা বহুল প্রচলিত এবং বহুশ্রুত গল্প শুনে নেওয়া যাক। একদিন এক গাধা জঙ্গলে বেড়াচ্ছে, সেই সময় তার বাঘের সঙ্গে দেখা। তো বাঘ বলল, কিরে কি করছিস? বলছে, এই তো আমি নীল ঘাস খুঁটে খুঁটে খাচ্ছি। বাঘ বলল, ঘাসের রং নীল? তুই কি একটা আস্ত গাধা? মানে তুই যে গাধা, তুই একেবারে সার্থক নামা। তোর নাম যে দিয়েছে তাকে স্যালুট। ঘাসের রং তো সবুজ। তখন গাধা বলল, কখনোই নয়, ঘাসের রং হচ্ছে নীল। বাঘ গেল খুব রেগে, সে হম্বিতম্বি করতে লাগলো, বলল, না, ঘাসের রং সবুজ, সবাই জানে, তুই যে কাউকে জিজ্ঞেস কর। কিন্তু গাধা কিন্তু তার তর্ক চালিয়েই গেল এবং শেষ পর্যন্ত গাধা বলল যে ঠিক আছে, ঘাসের রং সবুজ না নীল বিচার করবে বনের রাজা, চলো আমরা দুজন মিলে রাজার কাছে যাই। তো দুজন মিলে রাজামশাইয়ের কাছে চলে গেল বনের রাজা সিংহ। সিংহ সেই সময় বসেছিল, একটু মৌজ করছিল, আরাম করছিল, সেই সময় একদম রিল্যাক্সড মোডে ছিল। তো সেই সময় সিংহের কাছে গাধা এবং বাঘ দুজনে গিয়ে পৌঁছলো। গাধা তাড়াতাড়ি বলে উঠল, মহারাজ মহারাজ, বিচার চাই, সাংঘাতিক একটা অনাচার ঘটছে আমার সঙ্গে। আমি গাধা বলে আমাকে ছোট করে বাঘ আমাকে বলছে ঘাসের রং সবুজ, সেটাও কি সম্ভব? সিংহ চুপ। তখন গাধা আবারও বলল, ঘাসের রং নীল, এ তো প্রত্যেকেই জানে। সিংহ বলল, হ্যাঁ তাই তো, ঠিক। তখন বাঘ বলল, মহারাজ। সিংহ বলল, চুপ করো, তুমি আজ থেকে 7 দিন মাংস খাবে না, মানে প্রায় উপবাসে থাকবে, এবং তুমি ঘাস চিবোবে, তুমি 7 দিন কারোর সাথে কথাও বলবে না। তো বাঘ আর কি বলে, রাজামশাইয়ের বিচার, তা তো মেনে নিতেই হয়। তো এই কথা ভেবে বাঘও চুপচাপ রইল। গাধা চলে যাওয়ার পরে বিমর্ষ মনে বাঘ সিংহকে প্রশ্ন করল, মহারাজ, আপনার এ হেতু আচরণের কারণ কিন্তু আমার বোধগম্য হলো না। গাধাকে হঠাৎ এভাবে আপনি সাপোর্ট করলেন, আমাকে ভুল প্রমাণ করলেন ওর সঙ্গে তর্কের খাতিরে, যেটা আমি বলেছিলাম, যদিও সেই বিষয়টা সকলে জানে যে ঠিক। সিংহ বলল, তোমাকে ভুল প্রমাণ করার জন্য অথবা গাধাকে ঠিক প্রমাণ করার জন্য কিন্তু আমি তোমাকে এই কথাটা বলিনি বা এই শাস্তিটা দিইনি। শাস্তিটা দিয়েছি সেই জন্য যাতে তুমি, তোমার মতো একজন বলশালী, শক্তিশালী, বুদ্ধিমান প্রাণী, তোমার এতখানি দিনের এতখানি সময় যে তুমি যেটাকে ইনভেস্ট করে অনেক কিছু করতে পারতে, অনেক নতুন শিকারের স্কিল শিখতে পারতে, অথবা তুমি শিকার ধরে খেতে পারতে, অথবা নিজের মতো এন্টারটেইনড হতে পারতে, সেটা না করে তুমি গাধার সঙ্গে তর্ক করতে গেছো, তাও এইরকম একটা সামান্য বিষয়। এই জন্য বলে মূর্খের সঙ্গে তর্ক করতে নেই, কারণ মূর্খ সেই ক্ষমতা রাখে, সে তোমাকে নিজের পর্যায়ে নামিয়ে আনবে, চিৎকার চেঁচামেচি করে তোমাকে হারিয়ে দেবে। তো তোমার মতো একজন বুদ্ধিমান প্রাণী, সিংহ বলছে যে এতটা সময় নষ্ট যে তুমি করেছো গাধার সঙ্গে তর্ক করে, সেই জন্য তোমাকে পানিশ করেছি আমি। তো গল্পটা আশা করি অনেকেরই জানা। তো গল্পটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও বলবে তোমাদের কেমন লাগলো, আর এই কথা বা এই যে আপ্তবাক্য, তার পরিপ্রেক্ষিতে তোমাদের কি মনে হয়। আজকের মতো গুড নাইট।